গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 2024 এর আজকে 20 মে এর কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি এগুলো তোমাদের আজকে একটু বলে দিই। যেহেতু আমাদের এখানে ভোট রয়েছে, আজকে তোমরা ম্যাক্সিমাম ক্লাস রেকর্ডেড পাবে। ম্যাক্সিমাম বলতে সব ক্লাসই রেকর্ডেড পাবে, তার কারণ ভোটের জন্য আমাদের নলেজ অ্যাকাউন্টের মোটামুটি 90% টিম মেম্বার তারা কিন্তু অ্যাভেলেবেল নেই, তাই তোমরা প্রত্যেকটা ক্লাস আজকে রেকর্ডেড পাবে। সকাল 6টায় এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা, একটু দেরিতে হয়তো তোমাদের এটা পাবলিশ হবে। আর 7টার সময়তে স্ট্যাটিক জিকে কে স্টাডি, তোমাদের ক্লাস প্রত্যেকটাই হবে, বাট একটু দেরিতে পাবলিশ হতে পারে, হয়তো প্রথম 2-3টে ক্লাস, বাদ বাকি সবকটা যেমন সময় হয় সেরকমই হবে। আর ইংরাজি ক্লাসটা তোমাদের আজকে হবে না, এটা তোমাদের মঙ্গলবার হবে, ঠিক আছে? বাদ বাকি যেমন 6টায় 7টায় যেরকম জিকের ক্লাস তোমাদের থাকে সেরকমই হবে, বাট আজকের গুলো তোমাদের লাইভ একটাও হবে না, সবকটা কিন্তু রেকর্ডেড হবে। সবাই দেখে নিও, কেমন? দেখো, যেমন প্রথম প্রশ্ন আজকে, রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? রেমাল সাইক্লোন, এটা নামকরণ করেছে ওমান। এই রেমাল শব্দটা একটা আরবি শব্দ, আর এর অর্থ হচ্ছে তোমার বালু। দেখো, আমি আরেকবার সবাইকে প্রত্যেকটা ঝড়ের নামগুলো মনে করিয়ে দিতে চাই। গতি ঝড়ের নামটা দিয়েছিল ভারত, যার নামের অর্থ গতি। ফণি বাংলাদেশ, অর্থ সাপ। বুলবুল পাকিস্তান নামকরণ করেছিল, যার নামের অর্থ একটি পাখি। আমফান নামকরণ করেছিল থাইল্যান্ড, যার নামের অর্থ আকাশ। নিসর্গ নামকরণ করেছিল বাংলাদেশ, নামের অর্থ প্রকৃতি। হুদহুদ নামকরণ করেছিল ওমান, নামের অর্থ একটি পাখির নাম। আইলা নামকরণ করেছিল মালদ্বীপ, নামের অর্থ ডলফিন। তিতলি নামকরণ করেছিল পাকিস্তান, নামের অর্থ প্রজাপতি। সিডার নাম করেছিল শ্রীলঙ্কা, চোখ। নিভার ইরান নাম করেছিল, অর্থ নিবারণ। বুরেভি নামকরণকারী দেশ মালদ্বীপ এবং নামের অর্থ ব্ল্যাক ম্যানগ্রোভ। তাউকটে নামকরণকারী দেশ মায়ানমার, নামের অর্থ সরীসৃপ। ইয়াস বা যশ নামকরণ করেছিল ওমান এবং নামের অর্থ হতাশা। জাওয়াদ নামকরণ করেছিল মানে সৌদি আরব, এর নামের অর্থ মহান বা উদার। আর শীতরাগের নামকরণ করেছিল থাইল্যান্ড, এর নামের অর্থ পাতা। নেক্সট, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন যেটা হয়, সেই বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে কে নির্বাচিত হয়েছে? বার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন কপিল সিব্বল। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন হচ্ছে একটা ভারতীয় বার অ্যাসোসিয়েশন, যেটা ভারতের সুপ্রিম কোর্টের অনুশীলনকারী আইনজীবীদের নিয়ে গঠিত। এই কপিল সিব্বল সমিতির বর্তমান সভাপতি রচনা শ্রীবাস্তব সহ সভাপতি এবং বিক্রান্ত যাদব সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে দেখো। সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে নিযুক্ত ব্যক্তিকে তার কার্যালয়ে প্রবেশের আগে কার কাছে শপথ বা স্বীকৃতি জানাতে এবং স্বাক্ষর করতে হয়? এর উত্তর রাষ্ট্রপতি এবং তার দ্বারা নিযুক্ত কিছু ব্যক্তি হয়ে যাবে। সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পর্যালোচনা কর্তৃত্ব ব্যবহার করেছে কোন মামলায়? কেশবানন্দ ভারতী মামলায়। কাকে পত্র লিখে সুপ্রিম কোর্টের একজন বিচারক তার পদ থেকে পদত্যাগ করতে পারেন? রাষ্ট্রপতি। 1774 সালে কলকাতায় ভারতে প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। এছাড়া দেখো, ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1950 সালের 26শে জানুয়ারি। ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হরিলাল জেকি সুন্দর কানিয়া। কমল নারায়ণ সিং ছিলেন ভারতের সবচেয়ে কম সময়ের প্রধান বিচারপতি। বিচারপতি ওয়াই.ভি. চন্দ্রচূড় ভারতের সবচেয়ে দীর্ঘকালীন প্রধান বিচারপতি, যিনি 2696 দিন দায়িত্ব পালন করেছেন। ফতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ভারতের প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি দ্বারা সংবিধানের দ্বিতীয় দফায় অনুচ্ছেদ 124 অনুসারে নিযুক্ত হন। সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখ জারি করতে পারে? ধারা 32। এছাড়া ধারা 131-এ সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার রয়েছে। 32-তে রয়েছে সুপ্রিম কোর্টের লেখের এখতিয়ার, রিটস গুলো। আর ধারা 143-এ রয়েছে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার রাষ্ট্রপতির ক্ষমতা। আর 226 নম্বর আর্টিকেলে রয়েছে হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা। ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারকের বয়স সীমা কত? 65 বছর। ইউনাইটেড কিংডমের বিচারকদের 75 বছর বয়সে অবসর নিতে হয়। 1963 সালের অক্টোবরে
হাইকোর্টের বিচারকদের প্রাথমিক অবসরের বয়স 60 বছর নির্ধারণ করা হয়েছিল, পরে সেটা বাড়িয়ে 62 হয়েছে। এখন হাইকোর্টের বিচারকদের বয়স সীমা 62 বছর। বিচারপতি উদয় অমিশ ললিত হলেন ভারতের 49তম প্রধান বিচারপতি, আগে ছিলেন। আর ভারতের 50তম প্রধান বিচারপতি বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। এরপরে কোন রাজ্য নক্ষত্র সভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করেছে? নক্ষত্র সভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করেছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, ঠিক আছে। আর উত্তরাখণ্ড পর্যটন নক্ষত্র সভা যেটা চালু করেছে, এটা হচ্ছে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন। উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড আর একটা অ্যাস্ট্রো ট্যুরিজম কোম্পানি স্টারস্কেপস যৌথভাবে নক্ষত্র সভা চালু করেছে, ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন। এর এইম হচ্ছে aimed at offering a comprehensive অ্যাস্ট্রো ট্যুরিজম এক্সপেরিয়েন্স। তারপরে কোন ব্যাংক পিক্সেল নামে প্রথম ভার্চুয়াল ক্রেডিট কার্ড লঞ্চ করেছে? পিক্সেল নামে প্রথম ভার্চুয়াল ক্রেডিট কার্ড লঞ্চ করেছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক পিক্সেল নামের এই নতুন ভার্চুয়াল ক্রেডিট কার্ডটা চালু করেছে। কার দুটো ভেরিয়েন্ট হচ্ছে তোমার পিক্সেল প্লে আর পিক্সেল গো, এই দুটো ভেরিয়েন্ট আসবে। এইচডিএফসি ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার শশীধর জগদীশন রয়েছেন। এটা প্রতিষ্ঠিত হয় 1994 এর অগাস্টে, আর এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে। তারপরে কোন কোম্পানির কৃষি ড্রোন সম্প্রতি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন থেকে শংসাপত্র পেয়েছে? এআইটিএমসি ভেঞ্চার্স লিমিটেড পেয়েছে সম্প্রতি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন থেকে সার্টিফিকেট। এই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এটা হচ্ছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য ভারত সরকারের একটা সংবিধিবদ্ধ সংস্থা। এটা বিমান আইন 2020 অধীনে একটা সংবিধিবদ্ধ সংস্থা হয়ে উঠেছে। AITMC Ventures Limited has received a DGCA certification for agricultural drone VRAJ. সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অ্যাডিশনাল ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? AYV কৃষ্ণ আর N বেনুগোপাল। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিরেক্টর প্রবীণ সুদ রয়েছেন। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। মোটো হচ্ছে ইন্ডাস্ট্রি, ইম্পার্সিয়ালিটি আর হচ্ছে ইন্টিগ্রিটি। এটা 1963-তে ফর্ম হয়েছিল। লরেন্স ওং কোন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন? সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন লরেন্স ওং। এই সিঙ্গাপুর প্রজাতন্ত্র নামে পরিচিত। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দ্বীপ দেশ, একটা শহর রাষ্ট্র। পশ্চিমে রয়েছে মালাক্কা প্রণালী, এর দিকে মালাক্কা প্রণালী আছে, দক্ষিণে সিঙ্গাপুর প্রণালী রয়েছে, স্টেট অফ সিঙ্গাপুর। পূর্বে দক্ষিণ চীন সাগর, এখানে দক্ষিণ চীন সাগর আছে। আর উত্তরে রয়েছে জোহর প্রণালী, ঠিক আছে, স্টেট অফ জোহর। রাজধানী সিঙ্গাপুরে, মুদ্রা সিঙ্গাপুরি ডলার। নেক্সট, কোথায় গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স উন্মোচন করেছে টিসিএস কোম্পানি? টিসিএস কোম্পানি প্যারিসে গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স উন্মোচন করেছে। রাষ্ট্রপতি ইমানুয়েলের দ্বারা আয়োজিত চুজ ফ্রান্স সামিট চলাকালীন টাটা কনসালটেন্সি সার্ভিস প্যারিসে একটা গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার ঘোষণা করেছে। এই টাটা কনসালটেন্সি সার্ভিসের প্রতিষ্ঠাতা ফকির চাঁদ কোহলি, জেআরডি টাটা। চিফ এক্সিকিউটিভ অফিসার কে কৃত্তিবাসন, সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। প্রতিষ্ঠিত হয় 1968 এটা। ভারতীয় নৌবাহিনীর চিফ অফ পার্সোনাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় বাল্লা। ভারতীয় নৌবাহিনী প্রতিষ্ঠিত হয় 1950-তে। কমান্ডার ইন চিফ ইন্ডিয়ার দ্রৌপদী মুর্মু। সরি ফর ইন্টারাপ্টিং। কমান্ডার ইন চিফ দ্রৌপদী মুর্মু, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, নৌবাহিনীর ভাইস চিফ কৃষ্ণা স্বামীনাথন। তারপরে আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয়? এটা আমরা 15 মে পালন করি। এখানে তোমাদের একটু ট্রান্সলেশনটা উল্টো হয়েছে, অ্যাডজাস্ট করে নিও। তো এটা 15 মে আমরা পালন করি, কেমন? এর থিম এবছর 2024 ছিল ফ্যামিলিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি +30। পরিবারের মূল্য আর সমাজে তাদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরতে প্রত্যেক বছর 15 মে
আন্তর্জাতিক পরিবার দিবসটা পালন করা হয়? এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। 2023 সালে G20 সামিট হোস্ট করেছে ভারত, 2026 সালে G20 সামিট হোস্ট করবে হচ্ছে তোমার আমেরিকা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, প্রথম ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন তার নাম কি? আর গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? এগুলো শেষকালে আজকে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করবে। 19 মে 2024 প্রশ্ন কি ছিল দেখো, ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি পেয়েছে কোন রাজ্যের? সেলা টানেল, অরুণাচল প্রদেশ। ভারত আর মঙ্গোলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের 12তম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? মানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং, এটা অনুষ্ঠিত হয়েছে তোমার উলান বাটরে। ফোনপে সম্প্রতি কোন দেশে ইউপিআই পরিষেবা চালু করেছে? শ্রীলঙ্কা। দুবাই পুলিশ চেস চ্যালেঞ্জ 2024 কে জিতেছেন? প্রণব ভেঙ্কটেশ। কোন মহাকাশ গবেষণা সংস্থার চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার পদে নিযুক্ত হয়েছেন? ডেভিড সালভাগনিনি। নাসা। দীর্ঘমেয়াদী গেমিং ভিসা লঞ্চ করেছে কে? দুবাই। ফেডারেশন কাপ 2024 ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কিসের মেডেল জিতেছেন? সোনা। মনিকা বাত্রা যিনি সম্প্রতি খবরে ছিলেন কোন খেলার সাথে জড়িত? টেবিল টেনিস। গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছেন? চন্দ্রকান্ত সটিজা। ডেটা সেন্টারে ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? ভারত। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার, আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।